এদেশের মাটিতে প্রতিনিয়তই জন্ম নেয় অসংখ্য সংগ্রামের গল্প। সেই রকম সংগ্রামের গল্পেরই এক উজ্জ্বল চরিত্র বগুড়া জেলার শেরপুরের সুরাইয়া ফারহানা রেশমা, যার গল্প এখন হাজারো নারীর অনুপ্রেরণার উৎস। স্বপ্নের পথ কি কখনো মসৃণ হয়? রেশমারও হয়নি। জন্মের 2 মাস পর বাবা সবাইকে ছেড়ে অন্যত্র চলে যান। অভাব অনটনে বড় হওয়া রেশমাকে মাত্র 14 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয়। 4 বছরের মাথায় স্বামীর নির্যাতনে সে সংসার থেকেও চলে আসতে হয় তাকে। আমাদের সমাজে নারীরা সবসময় পুরুষের পরিচয়ে পরিচিত, কখনো বাবার পরিচয়ে, কখনো আবার স্বামীর পরিচয়ে। কিন্তু যার এই দুইটা পরিচয়ই নেই, তারও তো জীবন। যেখানে 2-5 জন লোক আছে, সেখানে যদি যাইতাম জিজ্ঞেস করতো বাবা কি করে, পরবর্তীতে জিজ্ঞেস করতো স্বামী কি করে। যদি বলতাম স্বামী নাই, কেন নাই, বিভিন্ন প্রশ্ন। মায়ের সেলাই মেশিন দিয়ে ভাগ্যের চাকা ঘুরানোর সংকল্প করেন। হাজারো বাধায় ভেঙে পড়েননি তিনি। প্রতিকূলতাকেই করেছেন শক্তি। বড় হওয়ার অদম্য ইচ্ছায় মায়ের সাহায্য ও নিজের শ্রমে জমানো স্বল্প পুঁজিতে 2014 সালে একটি গরু ও ছাগল কিনে পালন শুরু করেন। বর্তমানে তার খামারে রয়েছে 30টির মতো গরু। আমার মেয়ের জীবনটা শুরু হলো খুব কষ্টের থেকে। ওর জীবনের শুরুতে একটা দুর্ঘটনা হওয়ার কারণে ও ভেঙে পড়ে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে 8টা রিং সে চেয়ে নেয়। নেয়ার পরে ছোট্ট একটা তালপাতার ছাউনি দিয়ে ছোট্ট একটা ছাপড়া ঘর করে। সেখান থেকে ওর জীবনের এই সার জগতে আসার শুরু। 2017 সালে শুরু করা ভার্মি কম্পোস্ট উৎপাদন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এখন মাসে 50 টনের মতো জৈব সার উৎপাদিত হচ্ছে তার কারখানায়। এছাড়াও করছেন নিরাপদ সবজি চাষ, হাঁস মুরগি, ছাগল পালন থেকে শুরু করে অনেক উদ্যোগে তিনি জড়িত হয়েছেন, যেখানে কর্মসংস্থান হয়েছে 25 থেকে 30 জন মানুষের। কৃষিতে অবদানের জন্য জাতীয় যুব পুরস্কার 2022, ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2025 সহ পেয়েছেন সরকারি বেসরকারি অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি। নিজের সাফল্যের পাশাপাশি রেশমা বহু মানুষকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন স্বাবলম্বী প্রজন্ম। সুরাইয়া ফারহানা রেশমা, তার যে সাহস, আত্মপ্রত্যয়, আমরা বিমোহিত হই। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ উত্তর তাকে 3 বার ঋণ সহযোগিতা আমরা প্রদান করি। বিভিন্ন ধরনের সমন্বিত একটি খামার তিনি তৈরি করেন, যার নাম রেশমা কৃষি উদ্যোগ। তাকে দেখে শত শত যুব আজ উদ্বুদ্ধ হয়ে আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে নিজের বেকারত্ব দূর করছে এবং দেশকে সমৃদ্ধ করছে। এখন আর কাউকে বলতে হয় না আমি কার মেয়ে, আমার স্বামীকে। আমি নিজের পরিচয় নিজেই বাঁচতে পারি। আমি রেশমা, এটাই আমার শান্তি। তিনি প্রমাণ করেছেন ধৈর্য আর কঠোর পরিশ্রমী সবচেয়ে বড় পুঁজি। বিশ্ব নারী দিবসে রেশমার গল্প মনে করিয়ে দেয়, সাহস থাকলে জীবন বদলে যায়।